মিষ্টি আমরা কম বেশি সবাই পছন্দ করি। বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি পাওয়া যায়, যার প্রত্যেকটি শুধু স্বাদের দিক থেকেই নয়, ইতিহাস ঐতিহ্যের দিক থেকেও অনন্য। তেমনই এক ঐতিহ্যবাহী মিষ্টান্ন হলো কানপাড়ার সন্দেশ। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নাম আসলেই কানপাড়ার সন্দেশের কথা মনে পড়ে যায়। উপজেলার কানপাড়া নামক বাজারে এই বিখ্যাত সন্দেশ পাওয়া যায়। আমাদের আজকের গন্তব্য হাট কানপাড়া। রাজশাহী শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত কানপাড়া বাজার, যেটি হাট কানপাড়া বাজার নামে পরিচিত। রাজশাহীর ভদ্রামোড় থেকে অটোরিকশা করে খুব সহজেই যাওয়া যায় হাট কানপাড়ায়। এছাড়াও বানেশ্বর বাজার থেকে দুর্গাপুর বাজার হয়ে যাওয়া যায় কানপাড়া। কানপাড়া বাজার শুধু সন্দেশের জন্যই বিখ্যাত নয়। কানপাড়ায় রয়েছে ঐতিহাসিক গণকবর, কালাচাঁদ শাহের মাজার, শাহ মোহাম্মদ ইয়াসিন ওয়াসিয়া রহমতুল্লাহের মাজার এবং চুনিয়াপাড়া মঠ। আমাদের প্রথম গন্তব্য কানপাড়া হাট। কানপাড়া হাট খুব একটা বড় জায়গা নিয়ে না হলেও একদম সাজানো গোছানো। কানপাড়ার হাটে ঢুকলে আপনার মনে হবে আপনি কোনো মেলায় এসেছেন। সবদিকে মিষ্টি এবং মুখরোচক খাবারের দোকান। এইসব দোকানের মধ্যেই চোখে পড়বে সন্দেশের দোকান। আর এই দোকানগুলোতে পাওয়া যায় খাঁটি গরুর দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের সন্দেশ। এই সন্দেশগুলো যে কতটা সুস্বাদু তা না খেলে বোঝানো সম্ভব না। হাটের মধ্যে ঘুরতে গিয়ে চোখে পড়ল কামারশালা। যেখানে সবাই ব্যস্ত কৃষকদের জন্য কোদাল, কাস্তে সহ কৃষিকাজে ব্যবহৃত সামগ্রী তৈরিতে। কানপাড়া একটি কৃষিপ্রধান এলাকা। এই এলাকায় প্রচুর পরিমাণে আলু সহ বিভিন্ন সবজির উৎপাদন হয়। এছাড়াও মাছ চাষের জন্য এই এলাকায় রয়েছে সুখ্যাতি। এই এলাকায় রয়েছে প্রচুর আমবাগান। রাজশাহী থেকে কানপাড়ার যোগাযোগ ব্যবস্থা ভালো হবার ফলে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার এসে খুব সহজেই বাগান থেকে ফ্রেশ আম সহ বিভিন্ন কাঁচামাল নিয়ে পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, যার ফলে এই এলাকার মানুষদের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে দিন দিন। আমাদের দ্বিতীয় গন্তব্য ঐতিহাসিক গণকবর। 1971 সালে পাক বাহিনী কানপাড়ার এই স্থানে একসঙ্গে অনেক মানুষকে গুলি করে হত্যা করেছিল। তারই স্মরণে এখানে তৈরি করা হয়েছে 4 মিনার বিশিষ্ট শহীদ মিনার। আমাদের তৃতীয় গন্তব্য কালাচাঁদ শাহের মাজার। বাংলাদেশে অনেক প্রাচীনকাল থেকেই ঋষি, বাউল, পীর, সাধুগণ পরম আরাধ্যকে পাবার জন্য নানা পথে সাধনা করে গেছেন। বাউল ফকির কালাচাঁদ শাহ তাদের মধ্যে অনন্য একজন। এখানে ছিল কালাচাঁদ শাহের আখড়া, যার জীবনদশায় এখানে মাত্র একটি ঘর ছিল। 1952 সালে বাউল ফকির কালাচাঁদ শাহ মৃত্যুবরণ করেন। 1964 সাল পর্যন্ত একই অবস্থায় ছিল এই আখড়া বাড়ি। তারপর বিভিন্ন চড়াই উতরাই পার করে 1997 সালে বর্তমানের এই অবস্থায় আসে মাজারটি। বাউল ফকির কালাচাঁদ শাহের জীবনী ও গান সংকলন নিয়ে 2017 সালে ফকির কালাচাঁদ শাহ নামে একটি বই প্রকাশিত হয়। যারা এই সাধক সম্পর্কে জানতে চান তারা রকমারি.com থেকে কিনতে পারেন এই বইটি। আমাদের চতুর্থ গন্তব্য চুনিয়াপাড়া মঠ। মঠ শব্দটি সাধনাকারী অথবা শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ধর্মীয়ভাবে শৃঙ্খলাবদ্ধ জীবনের জন্য বুদ্ধ নির্দেশিত 4 পন্থার অন্যতম বৌদ্ধবিহার হতে এর উৎপত্তি। বাংলা মঠের সর্বপ্রথম উল্লেখ দেখা যায় শ্রেষ্ঠতম মঠ উৎসর্গের বিবরণ সম্বলিত একটি খ্রিস্টীয় ব্রাহ্মী শিলালিপিতে। দুর্ভাগ্যবশত মঠ সম্পর্কে শিলালিপি থেকে আর কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। খ্রিস্টীয় 6 শতক হতে মঠের সংখ্যা বৃদ্ধি পায়। এতে ব্রাহ্মবাদী
এবং ভক্তি আদর্শ ভিত্তিক বিভিন্ন সম্প্রদায়ের দেবদেবী স্থান পেয়েছিল। মঠগুলি ছিল মূলত ধর্মীয় কেন্দ্র।